ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মোহাম্মদপুর থানার ৩২ নং, ৩৩ নং, ৩৪ নং ওয়ার্ডে সদস্য ফোরাম নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সদস্য ফোরাম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। কর্মসূচিতে তিনি বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ভারতের দালাল। বিএনপির জন্ম হয়েছে দেশকে রক্ষা করার জন্য। এখন আমাদের ঐক্য প্রয়োজন। আমাদের ভুল করলে চলবে না। আপনাদেরকেই করতে হবে, এই দায়িত্বটা আবার আপনাদের। এইটা যদি আমরা পালন করি, এবং ক্ষমতা তো একবারের জন্য না, বিএনপি যদি ভালো করে দেশ চালাইতে পারে তাহলে স্বাভাবিকভাবেই জনগণ তো যে ভালো করে চালাইতে পারে তারই তো ভোট দিবে। এই কারণেই তো ওরা ভোটটা দিতে চায় না। বলে বিএনপি যদি ক্ষমতায় জনগণের ভোটে আইসা পড়ে, এরা এত ভালো কাজ করবো যে পাবলিক আর অন্য করে দেখবে না। এই কারণে নতুন দল করছে, এরাও ভয় পায়। আমাদের সাথে যারা ছিল তারাও ভয় পায় যে বিএনপি ক্ষমতায়, বিএনপি জোর করে ক্ষমতায় থাকবে না। বিএনপির ইতিহাস আছে। বেগম খালেদা জিয়া এই যে সংস্কার বলে, বেগম খালেদা জিয়া সংস্কারের জন্য, কেয়ারটেকার প্রথা আনার জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে। যে যত টালবাহানা এদিক সেদিক যাই করুক না কেন, নির্বাচন কিন্তু হবেই। নির্বাচন দেয়া ছাড়া ইউনূসের ভালোভাবে বিদায় নেওয়ার কোনো সুযোগ আছে? যদি সম্মান সহকারে তার মতো ব্যক্তি, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, তাকে আমরা বিশ্বাস করি যে তিনি সম্মানের সাথেই একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তিনি বিদায় নেবেন। সেটার জন্য তিনি ওই পোলাবনের কথাও শুনবেন না, অন্য কারো হটকারী কথাও শুনবে না। নির্বাচন হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। যেটা ইউসুফ সাহেব যেটা বলল যে 3 দিনের মধ্যে সেক্টর কমিটিগুলো দিতে হবে। এবং আমি কিন্তু মান্না রূপু এরপরে কিন্তু আমি ওই সেক্টর কমিটি নিয়েও বলবো। আর এই আন্দোলন খালি বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের জন্য না, এই আন্দোলন ব্যবসায়ীদের জন্য, এই আন্দোলন বাংলাদেশিদের জন্য। সদস্য ফোরাম নবায়ন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, সদস্য তাসলিমা চৌধুরী রীতা এবং মোহাম্মদপুর থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিউটি বাংলা নিউজ ডেস্ক।